দিদিকে সতর্ক করলাম, আবেদন জানালাম। কি জনগণ, বহুদিন পরে ফিরে এলাম। আজকে আবারও দিদিকে নিয়ে রোস্ট হবে। দিদি এমন কিছু মন্তব্য করেছে আরজিকর নিয়ে, আমি পুরো চুপ ছিলাম, কিন্তু বর্তমানে এমন কিছু মন্তব্য এসছে যেগুলো আমার মানে একটু মাথা থেকে একটুখানি বেরিয়ে গেছে। যা দিদি, পেছন পেছন কেন ঘুরছিস? দিদি সাত তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। তো দিদি, তোমাকে তো আমি চিনি না, তোমার নাম কি? তো আমি প্রথমেই তোমাকে বলবো যে তুমি বলো যে দিদির যে সাংসদরা, দিদির মানে দলের এত যে মেয়েগুলো সাংসদগুলো আছে, তাদেরকে নিয়ে তুমি কিছু বলতে চাও? তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে পদে ভয়। তোরা দিদির পদে পদে বেরিয়েছিস পরে, যাতে পাবলিক ধরতে না পারে। তোদের পয়সার অভাব আছে, তোদের মানবিকতা নেই, তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো, তোদের বিবেক নেই। বাহ দিদি বাহ, দারুণ কথা বলেছো, সব পুরো সত্যি কথা বলেছো। এদেরকে দিদির ছায়ার তলায় থাকাই উচিত। দিদির ছায়া এদের জন্য পুরো জার্মান টেন্ট। আর এদের জুতো, এদের খাবার জিনিস দিদির ছায়ার তলায় থাকলে এই জুতোগুলো যে হয় না, সাদা চটি চপ্পলগুলো, ওইগুলো এরা ভালো চাটতে পারে। পুরো চেটে চেটে চপ্পলটাকে গায়ে করে দেবে, গোটা চপ্পল খেয়ে নেবে এরা। কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম, দুজনের যাবজ্জন্ড হয়েছিল। আচ্ছা দিদি, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, তুমি তো আমাদের সিএম, এই যাবজ্জন্ডটা কি? এটা আবার কি নতুন? এটা মনে হচ্ছে বিষ্ণু মাতার পুরাণে লেখা আছে, ওখান থেকে তুমি মনে হয় তুলে নিয়েছো। আমি বলছিলাম টি, তুমি একটু পড়াশোনা করে টরে মুখ্যমন্ত্রী ওঠে, তাহলে ভালো হতো, তাই না? হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। এমনকি আমার কাছে ফাইল আসে, 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে অত্যাচারিতাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম। মানে তুমি বলতে চাইছো যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এগুলো বেকার, তুমি সব জানতা? ওয়াহ দিদি বাহ, তুমি যদি পিসি না হতে না, তোমার কি হালত হতো তুমি নিজেও জানতে পারতে না। তোমাকে মানুষ যখন এনেছিল না, তোমাকে জুতো মেরে ওখান থেকে নামিয়েও দেবে। তুমি ভারতের সংবিধানের উপরেও আস্থা রাখতে পারছো না, তুমি সৎ আর বাকি সবাই অসৎ। তা বলি দিদি, তোমার ওই ভাইটা কোথায় গেল বলো তো? আরে যেই মালটা বলেছিল যে 9,500 টাকা তুমি খেয়েছো, মনে পড়ছে না? চলো দেখে নাও। বারোদা মিডিয়া এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। আচ্ছা কুনালদা, সে দিদি সব খেয়েছে না, উপর নেতৃত্ব সবই জানে। তুমি শুধু একটা কথা বলো, এদেরকে কি জুতো দিয়ে মারলে ভালো হবে? আমার মনে হয় বাটার জুতো দিয়ে মারলে এরা ঠিক মানে সায়স্তা হয়ে যাবে। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে বলেই না আমরা শান্তিতে রাস্তায় হাঁটতে পারছি, নাহলে তোমার যে সব গুণধর ভাই সবার প্যান্ট খুলে পেছন মেরে চলে যাবে। এখনো বলি, রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি। ফাঁসি। তুমি তাহলে সিআইডি সিবিআই পুলিশ কেন রেখেছো? তুমি একাই সব করতে পারো, তাই না? তুমি বাসন মাজা, কাপড় কাটা, পিটন কাটা, জুতো সেলাই, সন্ডি পাট, আর বিষ্ণু মাতার বিষ্ণু পুরাণ, তুমি তো সবই পারো। মন্ত্রতন্ত্র সবই পারো, তুমি পুজো আচ্ছা সবই পারো, শুধু তোমার কথাটা একটু তোতলে যায়। বলছি পিসি, তুমি কি জন্মের পরে কাঁকড়া খেয়ে বড় হয়েছো? আমার তো মনে হয় তুমি কাঁকড়া খেয়েই বড় হয়েছো। শিল্পীরা এগিয়ে বলো, অপদার্থরা এগিয়ে বলো, বলছি পিসি, তোমার মুখে পুড়ার জন্য কেউ নাই? তোমার মুখ পুড়েও যায় না? এই শালা মানে এমন একজনকে মানুষ আনলো, আমার মনে হচ্ছে এর যেরকম ভারতের সংবিধানের প্রতি কোনো বিশ্বাস ভরসা নেই, আমারও ইলেকশনের উপরে কোনো বিশ্বাস ভরসা নেই। কিছু না কিছু তো গন্ডগোল আছেই। তো তোমরা বলো এই গন্ডগোলগুলোকে কি করে সাহায্য করা যায়? এদেরকে এই আমাদের জুনিয়র ডাক্তাররাই সাহায্য করে দেবে, পুরো পারফেক্ট কথা বলেছে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। বলছি দিদি, তুমি তো রাজ্যপালকে দিয়ে আইন পাস করাবে বলছো, সেই রাজ্যপালই নাকি ধর্ষক? তোমরাই তো বলেছিলে যে রাজ্যপালের নাকি নেচার ভালো না, তুমি নাকি যাবে না, তাহলে তুমি ধর্ষণের আইন পাস করাবে কি করে, তাই না দিদি? আর তো পাশে অনেক রাজ্য আছে, বিহার, ওড়িশা, তারপরে তোমার আসাম, এগুলোতে তো কই এরকম নাচে না কোনো মুখ্যমন্ত্রী। আর ওদের মুখ্যমন্ত্রীর একটা ধরন আছে কথা বলার, তোমার তো কোনো ছিঁড়েই নেই। তুমি কখনো যা কে কে ছি ছি, কি দিদি এগুলো কি?
মানুষের পর্যায়ে পড়ো তো। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। ভাই দিদি যখন বলছে যে নির্যাতিতার ফাঁসি হোক, তখন তার আশেপাশের লোকেরাও বলছে ফাঁসি হোক ফাঁসি হোক। মানে চাঁটার কি মহিমা, পেছন চেটে চেটে পুরো কালো পোঁতকে সাদা করে দেয়। এদের পোঁত চাঁটা এতটা ভালো লাগে, এদের জিভে একটু ময়লা বসে না। এরা চেটে চেটে সে পোঁত চেটে চেটে সে পোঁত মানে পোঁতের যে ময়লা আর এদের জিভের ময়লা সব এদের পেটের ভেতরে চলে যায়। এরা হচ্ছে আস্ত শুয়োর। তেল মারতে মারতে এরা এমন জায়গায় পৌঁছে যাবে যে ওই তেলেই এদের ফ্রাই হয়ে যাবে। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি। পিসি, সব থেকে বড় অপদার্থ তো তুমি আর তোমার ভাইপো, তাহলে তোমাদের কি ফাঁসি হবে? অপদার্থ কেন বললাম, তোমরা একটা বাচ্চা মেয়েকে, তোমরা জুনিয়র ডাক্তারকে তোমরা মানে প্রোটেকশন দিতে পারো না, তাহলে সবচেয়ে বড় অপদার্থ তুমি, তাই না? প্রোটেকশন না দিতে পারলে তুমি তো অপদার্থ। আর তোমার সিভিক পুলিশরা কি অত্যাচার শুরু করেছে ভাই, রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো যায় না, যেন শালা ডিএসপি এসপি সব পদমর্যাদার মালিকেরা। এদেরকে মানে রাস্তায় ফেলে লোক মারবে এরপরে আর কদিন পরে। এদের যা মানে হালচাল হয়েছে, 8-9 হাজার টাকা বেতনে এরা 80-90 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। বালি গাড়ি তো রাস্তা দিয়ে যেতেই দেবে না, কবে সেই বালি গাড়ি তো ওদের পিছে দিয়ে যাবে ভাই, তোরা জানতেও পারবি না। আমার একটা প্রশ্ন আছে, এই যে ধর্ষক সঞ্জয় রায়, একে পুলিশ আরজিকর থেকেই অ্যারেস্ট করলো। বলছি দিদি, এমন একটা জায়গা দেখাও যেখানটায় একজন মানুষ অপরাধ করার পরে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি শুধু এই জিনিসটা আমার জানার খুব ইচ্ছে যে সঞ্জয় রায় ওইখানটায় থাকলো, পালিয়ে গেল না কেন? তো পালাতেও পারতো, কেন পালালো না? আমার প্রশ্নটা এখানেই দিদি, তোমাকেই করছি। বলছি দিদি, অনেক তো আলোচনা, অনেক খিস্তি হলো, চলো আমার কিছু খিদে পেয়েছে, 2টো পরোটা হবে তেল ছাড়া, খুব তাড়াতাড়ি, আমার 2 মিনিটে দরকার। আমার ঘরে বানিয়ে দেয়, তুমি বানিয়ে দাও। তুমি আমার জন্য আর কতদিন কষ্ট। আরে পিসি, তুমি না বলেছিলে তুমি সব রান্না বান্না করতে পারো? এইটা হচ্ছে বেলনা চালানোর নিয়ম? ছি 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 ছি। তুমি কবে বেলনা চালিয়েছিলে লাস্ট? আমার এটাই জানার আছে। তোমার এইসবগুলো আমার ভালো লাগে না পিসি, তুমি একটু চেষ্টা করো নিজেকে পাল্টে নেওয়ার। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই সাথে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো।